ফল হয় না, এরা হলো অপুষ্পক উদ্ভিদ। আবার কিছু উদ্ভিদের ফুল ও ফল হয়, এদের সপুষ্পক উদ্ভিদ বলা হয়। সপুষ্পক উদ্ভিদের ফুল হতে ফল ও বীজ হয়। সবাই তৃতীয় শ্রেণীতে জানছো না সবাই? জি। তাহলে আজকে আমরা পাঠ হচ্ছে ফুলের বিভিন্ন অংশের নাম ও কাজ সম্পর্কে, এটা আমরা আজকের ক্লাসে জানবো। দেখো, ফুল এক ধরনের রূপান্তরিত পাতা। আমাদের বাড়ি ও বিদ্যালয়ের আশেপাশে বিভিন্ন ধরনের ফুল ফোটে। এগুলা বিভিন্ন বর্ণের হয়ে থাকে, যেমন লাল, সাদা, হলুদ, বেগুনি ইত্যাদি। কোনো কোনো ফুল সুগন্ধ থাকে। সবাই দেখছো না, সবার বাড়ির আশেপাশে তো ফুল আছে? জি। সবাই তো দেখছো না কি কি রঙের ফুল হয়? জি। এক এক রকমের ফুল এক এক রঙের হয়। তাহলে ফুলের বিভিন্ন অংশ আছে, প্রতিটি অংশের নির্দিষ্ট কিছু কাজ আছে। আমরা এই সম্পর্কে আজকে এটা জানব, কাজ সম্পর্কে। দেখো সবাই, এটা কি ফুল? জবা। জবা ফুল। এই দেখো, জবা ফুলের কিন্তু বিভিন্ন অংশ আছে। এগুলোর নামগুলো আমরা জানবো, কি কি নাম আছে। দেখো, সবার নিচে একটা কি দেখা যাচ্ছে, ডালার মতো, তাই না? এটাকে বলা হয় উপবৃত্তি। তারপর এর উপরে একটা আছে, দেখো কি, বৃত্তি। আর এখানে যে মাঝখানে আছে এটি কি, গর্ভাশয়। ফুলের গর্ভাশয় বলা হয়। এরপরে এখানে পাপড়ি আছে, কয়টা দেখো? হ্যাঁ, তিনটা আছে। এখানে দল বা পাপড়ি বলে এগুলাকে। এরপরে দেখো পুংকেশর। কতগুলো কেশর আছে এই সাইডে, ডান সাইডে, আবার কিছু আছে বাম সাইডে। এটাকে বলা হয় পুংকেশর। তারপরে আছে উপরে দেখো লাল, এটা হচ্ছে স্ত্রীকেশর বলা হয়। কি বলা হয়? স্ত্রীকেশর। সবার উপরে যেটা, সেটা হচ্ছে গর্ভমুণ্ড। কি বলা হয় এটাকে? গর্ভমুণ্ড। তাহলে আমরা তো দেখলাম যে ফুলের কি কি অংশ আছে, আবার নামও আছে। দেখছো, বিভিন্ন অংশের বিভিন্ন নাম আছে। আবার এগুলোর কিছু কাজও আছে, যেগুলোর নামগুলো বলছে এগুলোর বিভিন্ন ধরনের কাজ আছে। তারপরে দেখো ফুলের বিভিন্ন অংশের কাজ, দেখো কি কি। ফুলের অন্যান্য অংশকে রক্ষা করে, নাম কি? এটা বৃত্তি। এই যে বৃত্তি দেখা যাচ্ছে, এটা ফুলের অন্যান্য অংশকে রক্ষা করে। তারপরে ডিম্বক ধারণ করে, এটাকে বলা হয় গর্ভাশয়। গর্ভাশয়টা কোথায়? দেখো, এটা ডিম্বক ধারণ করে এখানে। তাহলে ফুলকে সুন্দর দেখায় কোনটা? ফুলকে সুন্দর দেখায় হচ্ছে পাপড়ি। পাপড়ির কারণে ফুলকে কিন্তু অনেক সুন্দর দেখায়। এখানে তো হচ্ছে লাল জবা, আবার আছে কি, গোলাপ আছে, তারপরে গাঁদা ফুল আছে। এগুলা পাপড়ির কারণে কিন্তু ফুলটা অনেক সুন্দর দেখা যায়। তারপর দেখো, পরাগরেণু উৎপন্ন করে পুংকেশর। পুংকেশর কোনটা বলা হয়? দেখছো, এখানে পুংকেশর দেওয়া আছে, এই পাশে ডান সাইডে কতগুলো, বাম পাশে কতগুলো। এগুলা কি হয়? পরাগরেণু উৎপন্ন করে। তারপর আমরা বইয়ের 5 পৃষ্ঠা খুলবো। 5 পৃষ্ঠা খুলে দেখবো ফুলের বিভিন্ন অংশের কাজ সম্পর্কে আমরা জানবো। যেমন বৃত্তির কি কাজ, দলমণ্ডল কি কাজ, পুংস্তবক কি কাজ করে, স্ত্রীস্তবক কি কাজ করে। তাহলে সবাই আমরা এখন বইটা খুলো, সবাই বই খুলো, আমরা দেখবো কি কি কাজ।